একজন স্বর্ণপদক জয়ী, নাম যশ খ্যাতি সব ছিল, সারা বিশ্বে ব্লেড রানার নামে পরিচিত ছিলেন। কিন্তু পদক ও খ্যাতির পিছনে লুকিয়ে ছিল এক মহাবিপর্যয়। কোন এক ভালোবাসা দিবসের রাতে এক এক করে 4টা গুলি, যা সবকিছু উলটপালট করে দেয়। কি হয়েছিল সেদিন রাতে? হ্যাঁ, এটি অস্কার পিস্টোরিয়াসের গল্প, যিনি একজন নায়ক থেকে রাতারাতি একজন কুখ্যাত ট্র্যাজেডির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন। একটু সময় চেয়ে নিচ্ছি, নতুন একটা জার্নি শুরু করছি, আশা করি আপনাদের পাশে পাবো, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। পুরো নাম অস্কার লিওনার্ড কার্ল পিস্টোরিয়াস। 1986 সালে 22 নভেম্বর দক্ষিণ আফ্রিকার স্যান্টনে জন্মগ্রহণ করেন। কিন্তু তার গল্পটি অন্যান্য স্বাভাবিক বাচ্চাদের মতো একেবারেই ছিল না। জন্মগতভাবে ফিবুলার হ্যামোমেলিয়া নামক একটি বিরল রোগে আক্রান্ত ছিলেন, যার কারণে তার 2 পায়ে ফিবুলা ছিল না। তার বয়স যখন মাত্র 11 মাস, তখনই তার 2 পা কেটে বাদ দেওয়া হয়। অনেকের কাছে হয়তো এটি জীবনের সমাপ্তির মতো, কিন্তু অস্কারের কাছে এটি ছিল জীবনের শুরু মাত্র। আর তার এই শুরুর সঙ্গী ছিলেন তার বাবা মা হ্যাঙ্কে ও শিলা। তার মা তাকে প্রায়ই একটা কথা বলতেন, তুমি প্রতিবন্ধী নয়, তুমি ভিন্নভাবে সক্ষম। এই কথাগুলো ছিল অস্কারের জীবনে চালিকা শক্তি। অস্কারের শৈশব ছিল খুবই সক্রিয়। টেনিস, রাগবি, ওয়াটার পোলো সব খেলাতে অংশগ্রহণ করতেন। কিন্তু যখন তিনি হাই স্কুলের রাগবিতে চোট পান, তখন দৌড়ানোর প্রতি তার আগ্রহ তৈরি হয়। কার্বন ফাইবার প্রস্থেটিক ব্লেড ব্যবহার করে দৌড়াতে শুরু করেন এবং খুব দ্রুতই সফল হতে থাকেন। 2004 সালে মাত্র 17 বছর বয়সে তিনি প্রথম প্যারা অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেন এবং 200 মিটার ইভেন্টে স্বর্ণপদক জিতে বিশ্ব রেকর্ড করেন। তবে এটি ছিল মাত্র শুরু। পিস্টোরিয়াস চেয়েছিলেন শুধু প্যারা অলিম্পিকে নয়, অলিম্পিকে নিজের সামর্থ্য প্রমাণ করবেন। ব্লেড রানার নামে পরিচিত পিস্টোরিয়াস তখন অলিম্পিকে দৌড়ানোর জন্য প্রস্তুত হচ্ছিল। তখন বাদশা যে আইনের লড়াই। অনেকে দাবি করেছিলেন তার প্রস্থেটিক ব্লেড তাকে বাড়তি সুবিধা দেয়, কিন্তু অস্কার তার অবস্থান থেকে একটু সরেনি। 2008 সালে তিনি আইনি লড়াই জয়ী হন এবং সমালোচকদের একদম চুপ করিয়ে দেন। তারপর 2012 সালে লন্ডন অলিম্পিকে সেই ঐতিহাসিক মুহূর্ত আসে। পিস্টোরিয়াস প্রথম ডাবল অ্যামেচার স্প্রিন্টার হিসাবে অলিম্পিকে অংশগ্রহণ করেন। যদিও তিনি পদক জিততে পারেননি, তবে তার দৌড় সারা বিশ্বকে অনুপ্রাণিত করেছিল। কথাই বলে খ্যাতির সাথে আসে অর্থ এবং চাপ। অস্কার রাতারাতি একজন গ্লোবাল আইকন হয়ে উঠেছিলেন। তবে তার জীবন কি খেলোয়াড়ি জীবনের মতো উজ্জ্বল ছিল? না। খেলার মাঠের বাইরে তিনি একটি অস্থির মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, যা তাকে অস্ত্রের প্রতি আগ্রহ এবং সম্পর্কের জটিলতা বাড়িয়ে দিচ্ছিল। বলে রাখা ভালো, 2012 সালে তিনি রিভা স্টিম ক্যাম্পের সাথে একটি সম্পর্কে জড়ান। আইনের স্নাতক থেকে মডেলে পরিণত হওয়া রিভা নিজেও একজন উজ্জ্বল তারকা ছিলেন। শুরুতে তাদের সম্পর্ক স্বপ্নের মতো মনে হলেও আস্তে আস্তে তৈরি হয় উত্তেজনা ও অশান্তি, যা শেষ হয় একটি জীবন দিয়ে। 2013 সালে 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিনটি রূপ নিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে। রাতের খাবারের পর পিস্টোরিয়াস শুয়ে শুয়ে টিভি দেখছিলেন এবং রিভা তার সামনে ইয়োগা করছিল। যতক্ষণে রিভা ইয়োগা শেষ করলো, ততক্ষণে অস্কার ঘুমিয়ে পড়েছিল। রিভাও অস্কারের পাশে গিয়ে শুয়ে পড়ে। কিছুক্ষণ পর অস্কার আচমকা ঘুম থেকে জেগে ওঠে এবং জানালার পাশে থাকা ফ্যানটি আনতে চায়। ফ্যান নিয়ে ঘরে আসার সময় সে টয়লেটের ওই পাশ থেকে একটি শব্দ শুনতে পায়। তখন সে তার বিছানার নিচে থাকা পিস্তলটি নিয়ে আস্তে আস্তে টয়লেটের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখে টয়লেটের জানালা খোলা এবং দরজার ভেতর থেকে লক করা। অস্কার আস্তে আস্তে পিস্তল হাতে দরজার কাছে যায় এবং কোনো সাড়া শব্দ না পেয়ে দরজার এক এক করে 4টি গুলি করে দেয়। তারপর আবার রিভাকে ডাকতে ডাকতে বেডরুমের দিকে যায়। রিভাকে কোথাও খুঁজে না পেয়ে অস্কার বুঝতে পারে যে টয়লেটে রিভাই গিয়েছে। তারপর সে দ্রুত কৃত্রিম পা পরে নেয় এবং একটি ক্রিকেট ব্যাট নিয়ে দরজার কাছে যায়। দরজা ভেঙে সে দেখতে পারে রিভার নিথর দেহ। তখন সে রিভাকে নিয়ে বাইরে আসে এবং চিৎকার করে সাহায্য চায়। একই সাথে পিস্টোরিয়াস পুলিশকে ফোন করে এবং জানান যে তিনি দুর্ঘটনাক্রমে রিভাকে গুলি করে ফেলেছে, কারণ তিনি তাকে চোর ভেবেছিলেন। তদন্তে জানা যায় রিভাকে একাধিকবার বাথরুমের দরজা ভেদ করে গুলি করা হয়েছিল। পিস্টোরিয়াস দাবি করেছিলেন এটি একটি ভুল, কিন্তু প্রসিকিউট এটিকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেন। আদালতে প্রতিটি দিন নাটকীয়তায় পূর্ণ ছিল এবং সারা বিশ্বের চোখ ছিল এই মামলার উপর। Oscar Pistorius is a man that does not give up, a true hero of world athletics. রাতারাতি অস্কার পিস্টোরিয়াসের বিচার একটি গ্লোবাল মিডিয়ার ইভেন্ট হয়ে দাঁড়ায়। 2014 সালে তাকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয় এবং 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 2015 সালে দক্ষিণ আফ্রিকার সুপ্রিম কোর্ট তার আগের রায় বাতিল করে তাকে হত্যার অভিযোগে পুনরায় অভিযুক্ত করেন। তার শাস্তি বাড়িয়ে 13 বছর করা হয়। একসময় অনুপ্রেরণাদায়ী মানুষটি আজ নিজে একজন দণ্ডিত অপরাধী। দীর্ঘ 5 বছর জেলে কাটানোর পর তাকে প্যারালে মুক্তি দেওয়া হয়। বর্তমানে সে বাঁচায় গৃহবন্দী হয়ে কঠোর জীবনযাপন করছেন। আপনার কি মনে হয়, এটি কি আসলে কোনো ভুল ছিল নাকি একটি পরিকল্পিত হত্যা?